কোরআনে কারিমে মহান আল্লাহ বলেছেন, যারা জানে আর যারা জানে না উভয় সমান না। যারা জানে না, না জানার কারণে অনেক বড় বড় ভুল করে বসে। আর ভুল অনেক সময় একটা ভুলও এমন যে মানুষের জীবনকে শেষ করে দেয়। জীবন তো মাত্র একটা। পরীক্ষায় বারবার ফেল করলে আবার পাস করা যায়, জীবনে একবার ব্যর্থ হয়ে গেলে আর সফল হওয়া যায় না। এজন্য খুব গুরুত্ব সহকারে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। পাশাপাশি আমলের জিন্দেগি। ছেলেদের তুলনায় মেয়েদেরকে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, কিন্তু বাস্তব কথা এই যে দেখা যায় স্বামীরা তো সেজেগুজে থাকে, মহিলারা ঘরে থাকে কিন্তু অতটা পরিষ্কার তারা থাকে না। আর নাজাফাতু মিনাদ দ্বীন, পরিচ্ছন্নতা এটা দ্বীনের অবিচ্ছেদ্য একটা অঙ্গ। নবীজি বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা এটা ঈমানের অর্ধেক। পবিত্রতা দুই প্রকার, এক হলো বাহ্যিক পবিত্রতা আর একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা পোশাক পবিত্র রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শরীর পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা। অনুরূপভাবে অভ্যন্তরীণ পবিত্রতা, অন্তর পবিত্র রাখা, চোখ পবিত্র রাখা, জবান পবিত্র রাখা, কান পবিত্র রাখা। চোখের পবিত্রতা হলো মহিলারা পর পুরুষ দেখবে না, পর পুরুষের দিকে তাকাবে না। যে ছাত্রীরা বাসা বাড়িতে থাকে, বাসায় গেলেই মোবাইল, আর তারা মোবাইলে বিভিন্ন ছেলেদের গজল শুনে, কলরব, এ সমস্ত শিল্পীদের। এই ছেলেদেরকে দেখা যেমন হারাম, এই ছেলেদের কণ্ঠ শোনাও হারাম। অনুরূপভাবে সবাই ভাইরাল বক্তাদের ভক্ত। আর একজন মানুষ, বিশেষ করে বাংলাদেশে যারা ভাইরাল হয়, দুই গুণ তাদের। এক হলো চেহারা সুন্দর, দ্বিতীয় হলো কণ্ঠ সুন্দর। আর মেয়েরা এটারই পাগল, চেহারা সুন্দর দেখে বা কণ্ঠ সুন্দর দেখে, বস তার ওয়াজ শুনে, বয়ান শুনে না, তার সাথে তো পর্দা। কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, আমরা মুখস্থ কথা বলি না, দলিল দেই। তারা বলে দিবে যে না, ওয়াজ শোনা যাবে, এটা তাদের মুখের কথা, কোনো দলিল নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, আপনি মুমিনা নারীদেরকে বলে দিন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, পর পুরুষের দিকে না তাকায়। এজন্য যারা বাসা বাড়িতে থাকো, এই মোবাইল টিপা থেকে বিরত থাকতে হবে। মোবাইল টিপা থেকে বিরত থাকতে হবে। সঙ্গীত শোনা বা ভাইরাল বক্তাদের কথা শোনা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, যদি বয়ান শুনতে হয়, আল্লাহ ওয়ালাদের বয়ান শোনা, অডিও বয়ান, আল্লাহ ওয়ালাদের অডিও বয়ান শোনা। তবে বয়ান শোনার ক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে, কারো বয়ান শুনতে গেলে যদি তার প্রতি শাহওয়াত হয়, আওয়াজে শাহওয়াত আসে,
তখন তারও বয়ান শোনা যাবে না। বিশেষ করে নওজোয়ান কেউ, নওজোয়ানদের আওয়াজের মধ্যে নওজোয়ানি থাকে, তাদের ওই আওয়াজ থেকে মেয়েদেরকে, মহিলাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো অন্তরের রোগের মধ্যে মহিলাদের মধ্যে যে সমস্যা বেশি সেটা হলো হিংসা। হিংসা বেশি। কেউ রে কাহারও ভালো দেখতে পারে না। শাশুড়ি বৌমা একটু সুখে আছে, বৌমার সাথে ছেলের সাথে মিল মহব্বত ভালোবাসা, শাশুড়ি এটাও সহ্য করতে পারে না। নিজের ছেলে, নিজের ছেলের বউ, তারা স্বামী স্ত্রী কথাবার্তা বলে, মিল মহব্বত, এটা শাশুড়ি দেখতে পারে না। অনেক আশ্চর্য ধরনের এ সমস্ত কথা। আবার অনেক ছেলে আছে মা ভক্ত, বোন ভক্ত, মাকে ভালোবাসে, আপন বোনকে ভালোবাসে, স্ত্রী এটা সহ্য করতে পারে না। স্ত্রীকে মার্কেটিং করে দিল 10,000, 15,000, 20,000, যত দেয় তত খুশি, যত দেয় তত খুশি। আর স্বামী তার বোনকে, মাকে একটা কাপড় দিবে, একটা 3 পিস দিবে, বাধা দিয়ে বসে। এই হিংসা ঠিক না। মানুষ তার কর্মফল ভোগ করতে থাকে। আজকে মহিলা যা করবে, কালকে তার বৌমা তার সাথে তাই করবে। এজন্য হিংসা থেকে দূরে থাকা, দেওয়ার গুণ অর্জন করা। ভোগে সুখ নয়, ত্যাগে সুখ, দেওয়ার মধ্যে শান্তি। নবীজির কাছে 100 উট বোঝাইও দ্রব্যমূল্য আসতো, সব বিলাইয়া দিতেন। অনেক সময় বিলাইতে বিলাইতে, দান করতে করতে পরে আর নেওয়ার লোক নাই, ওই দিন আর ঘরে যাইতেন না, মসজিদে নববীতে থেকে যাইতেন। পরের দিন সকালবেলা সব দান করে এরপরে ঘরে যাইতেন। নবীজির ওফাতের আগে, বিদায় নেওয়ার আগে আম্মা জানগণ জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কার সাথে আপনার প্রথম সাক্ষাৎ হবে, মানে কার আগে মৃত্যু হবে? নবীজি নাম বলেন নাই, নবীজি গুণ বলছেন। নাম বলেন নাই, গুণ বলছেন। বলছেন যার হাত লম্বা। তো যার হাত লম্বা, এটার ব্যাখ্যা আম্মা জানগণ তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন নাই। মনে করছেন যে বাস্তবে যার হাত লম্বা। পরে তারা হাত মাপামাপি করতেন, কার হাত লম্বা। তো যার হাত লম্বা সবাই বলতো, তোর ভাগ্য ভালো রে, তুই আগে, তোর আগে রাসূলের সাথে সাক্ষাৎ হবে। আপনার ভাগ্য ভালো, আপনার সাক্ষাৎ সবার আগে রাসূলের সাথে হবে। পরে দেখা গেল মারা গেছেন আরেকজন। যার হাত লম্বা সে মারা যায়নি। পরে তারা ওই সময় গিয়ে হাদিসের ব্যাখ্যা বুঝছেন যে হাত লম্বা বলতে নবীজি বুঝাইতে চাইছেন যে দান করে বেশি, যে দান করে বেশি। হাদিসের মধ্যে এসেছে 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে ওই ব্যক্তি যার ডান হাত দান করে, বাম হাত টের পায় না। অতি গোপনে যারা দান সৎকা করে, তারা নিশ্চিত আরশের নিচে ছায়া পাবে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করো, যে যেভাবে পারে, যার যে তৌফিক, কেউ শক্তি, সাহস, শারীরিক ভাবে দ্বীনের জন্য কাজ করে, কেউ জ্ঞান বুদ্ধি দিয়ে কাজ করে, কেউ ইলম দিয়ে কাজ করে, কেউ টাকা পয়সা দিয়ে কাজ করে। যার যেটা আছে সে সেটা নিয়ে দ্বীনকে আগে বাড়াইয়া দিবে। যদি এভাবে মানুষ দ্বীনের সহযোগিতা করে, আল্লাহ পাক বলেছেন, ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমকে দৃঢ় রাখবেন। যারা দ্বীনের কাজে লিপ্ত থাকে,
তারা কখনো গুমরা হয় না, পথভ্রষ্ট হয় না, তারা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যায় না। তো যাই হোক, দান সৎকা করা ভালো। আসতে যাইতে ফকিরের সাথে দেখা হয়, মসজিদের দান বাক্স থাকে, বাসা বাড়িতে ভিক্ষুক আসে, কৃপণতা না করা, খোলা হাতে খোলা মনে দান করা, এবং স্বামীর বাড়িতে উদার মনের অধিকারী হওয়া, উদার হওয়া, চেহারার মধ্যে মুখের মধ্যে সবসময় হাসি রাখা, যে আমি সুন্দরী, আমি কেন হাসতে যাব, আমি বড় লোকের মেয়ে, আমি কেন হাসতে যাব, আমি দাওরা হাদিস পড়ছি আর আমার শাশুড়ি মুরুক্ষ, তার সাথে আমি হাসতে যাব কেন, আমার ননদ, আমার জেঠাস, এরা আওয়াম, এদের সাথে আমি তো মিশামিশি করব কেন। না, নবীজির চেয়ে আর বড় কেউ নাই, আল্লাহর পরে সবচেয়ে বড় হচ্ছেন নবীজি। নবীজি সবার সাথে হাসি মুখে কথা বলতেন, সবার সাথে। তো এই জন্য মেয়েদের মুখে সবসময় হাসি থাকবে, হাসি থাকে পরপুরুষের সাথে, চাচাতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই, তাদের সাথে হাসাহাসি। কিন্তু যেখানে হাসি থাকবে সেখানে নাই, মায়ের সাথে হাসি মুখে থাকবে, বাবার সাথে হাসি মুখে থাকবে, ভাই বোনদের সাথে হাসি মুখে থাকবে, স্বামীর বাড়িতে স্বামীর সাথে হাসি মুখে থাকবে, বিশেষ করে শাশুড়ি, ননদ, শ্বশুর, তাদের সাথে উত্তম ব্যবহার করা। আহসিনু, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন উত্তম ব্যবহার করো, সদাচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক যারা সদাচার করে, ভালো কাজ করে, তাদেরকে মহব্বত করেন। সবার সাথে ভালো ব্যবহার, রিকশাওয়ালা ভালো ব্যবহার, সুইফার ভালো ব্যবহার, কাজের বুয়া ভালো ব্যবহার, প্রতিবেশী ভালো ব্যবহার, ধনী ভালো ব্যবহার, গরিব ভালো ব্যবহার, সবার সাথে ভালো ব্যবহার। আল্লাহ এটা দেখতে চান। আল্লাহ নিয়েও দেখেন, দিয়েও দেখেন। আল্লাহ পাক নিয়েও দেখেন, দিয়েও দেখেন। অনেক দিলেন, দেখি বান্দা কি করে, অহংকার করে না আনুগত্য করে, মানুষকে মানুষ মনে করে না মানুষকে পশু মনে করে। এমনও হয় যে সে দোকানের মালিক আর তার অধীনস্থ অনেক স্টাফ, আবার এমনও হয় এই মালিক ওই কোন স্টাফের কর্মচারী হয়ে যায়, মালিক কোন স্টাফের কর্মচারী হয়ে যায়, আবার কর্মচারী মালিক হয়ে যায়। ড্রাইভার সে, পরে দেখা যায় সে গাড়ির মালিক, আর গাড়ির মালিক হয়ে গেছে ড্রাইভার। সকালবেলার বাদশাহী তোর, ফকির সন্ধ্যাবেলা। দেখা যায় সকালবেলা বাদশাহ, সন্ধ্যাবেলা সে ফকির, সন্ধ্যাবেলা সে ফকির, সকালবেলা বাদশাহ। এজন্য অহংকার করা যাবে না। বিশেষ করে যাদের টাকা পয়সা আছে বা সুন্দরী, লম্বা, দাওরা পড়ছে, এলেম আছে, তারা একটা বাপসাপ নিয়ে চলে, খুব বাপসাপ দেখায়, স্বামীর সাথেও বাপসাপ দেখায় না। স্বামীর সামনে নিজেকে মিটিয়ে দিতে হবে। স্বামীর সাথে বাপসাপ দেখাইলে স্বামীর মন পাওয়া যাবে না। স্ত্রীর সফলতা, সে স্বামীর মন জয় করতে পারলো। বৌমায়ের সফলতা, সে শাশুড়ির, শ্বশুরের মন জয় করতে পারলো। পুত্রবধূ, বৌমার সফলতা তার পরিবারটাকে, তার ঘরটাকে সে গুছিয়ে রাখে। একজন মায়ের সফলতা তার সংসারকে সে ধরে রাখতে পারে। আমরা এরকম অনেক মুরগি দেখছি ছোটকালে, ডিম পারে 12টা, 14টা, 16টা, পরে বাচ্চাও ফুটায়, কিন্তু একটা বাচ্চাও বড় হয় না, মরে যায়। কাকে নিয়ে যায়, ছেলে নিয়ে যায়, বাচ্চা বড় করতে পারে না। ডিম দিতে পারে, বাচ্চা বড় করতে পারে না। পরে ঘরের মালিক আর কয়, ধুর মুরগি এটা পাইলে লাভ নাই, এই ছা উড়াইতে পারে না, ছা বড় করতে পারে না, পরে এটারে জবাই করে খেয়ে ফেলে। মা ওই সময় সফল যখন তার সন্তানগুলো ভালো হবে।
পীরকে চিনা যায় মুরিদ দিয়া, শিক্ষককে চিনা যায় ছাত্র দিয়া, মাকে চিনা যাবে সন্তান দিয়া, মাকে চিনা যাবে সন্তান দিয়া। এজন্য মনোভাব সুন্দর করা, অহংকার না করা, গড় গোছানো, এটা শিখা। শুধু বড় বড় কিতাব পড়লে হবে না, বাস্তব জ্ঞান থাকতে হবে। আপেল কাটা, বিভিন্ন ভাষায় আমরা যাই, আপেলটা কাটতে পারে না, মালটাটা কাটতে পারে না, লেবুটা কাটতে পারে না, এটা তো পেট কেটে দিতে হবে, মালটা পেট কেটে দিতে হবে, মালটাটা এমন ভাবে কাটতে হবে, কাটা শিখতে হবে যেন কামড় দিলে রস যায়। এখন যদি উপরে রাবার মতো এগুলো থাকে তাহলে তো কাটা হইল না। আপেল কাটা শিখতে হয়, পেঁয়াজ কাটা। এক বাসা রমজানে খানা খাইছি, ডিএপি বাসা, পরে সালাদ দিছে, সালাদ, পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচামরিচ, মনে হয় খন্তা দিয়ে কাটছে না কুড়াল দিয়ে কাটছে, এত বড় বড়। বটি দিয়ে কাটলে তো এত মোটা হয় না, খন্তা দিয়ে কাটা, কুড়াল দিয়ে কাটে সালাদ দিছে, গুণ নাই। সালাদ যত চিকুন হবে, একটার রস আরেকটার ভিতরে ঢুকবে, তখন স্বাদ আসবে। তো শিখতে হয়। কোনো কারণে শাশুড়ি বলল, বৌমা একটু লবণ নিয়ে আসো, ভাতে লবণ কম, তরকারিতে লবণ কম হয়েছে, খাইতে বসছে, বৌমা একটু লবণ নিয়ে আসো। এখন লবণ নেওয়ার অনেক সিস্টেম আছে। এক হইলো হাতের মধ্যে চিমটি, হাতের 3 আঙ্গুলে চিমটি নিয়ে শাশুড়ির জন্য লবণ নিয়ে নিল, হইল। অথবা ডাইরেক্ট লবণের প্যাকেট নিয়ে গেল, সেটাও হইল। অথবা পাকঘরের মধ্যে লবণ, হলুদ, মরিচের একটা বাটি আছে, 5-6 আইটেম থাকে, হেঁটে নিয়ে গেল, বিবেক। আর যদি বৌমা চালু হয়, চালাক হয়, চতুর হয়, জ্ঞানী হয়, সে সুন্দর একটা ফ্রিজ নিবে, আগে ছোট সাইজের একটা ফ্রিজ নিবে, এই নয় থালা। যদি তার রুচি কম থাকে তাহলে থালার মধ্যে লবণ নিয়ে শাশুড়ির সামনে পেশ করবে। আর সে চালু হইলে ছোট একটা ফ্রিজ নিবে পরিষ্কার, ওই ফ্রিজের মধ্যে একটু লবণ রাখবে, পরে নিয়ে শাশুড়ির সামনে পেশ করবে। যদি সে জ্ঞানী হয় সে এটা করবে। শাশুড়ি হোক, স্বামী হোক, কাঁচামরিচ চাইলো খাইতে বসলে, কাঁচামরিচ একটা ধুইয়া, কেউ তো সে ধোয়ও না, অলস, ধোয় না। আমি ওই দিন কাকে বললাম যে একটা কাপ আনো মাদ্রাসায়, পরে কাপ নিয়ে আইছে, কাপের ভিতরে ধোয়া, বাইরে বালো। আমি বললাম তো ময়লাটা নিয়ে আসছো, ভিতরে তো ধুইছি, ভিতরে ধুইছে, বাইরে ধোয়া, আর এটা কি কষ্টের কাপ, ভিতরে ধুইছে, বাইরে ধোয় নাই। কাঁচামরিচ চাইলে ডাইরেক্ট ফ্রিজ থেকে নি কাঁচামরিচ দিয়ে দেয় না, বা ধুয়ে নিয়ে দিয়ে দিল না, কাঁচামরিচ 2-3টা নেওয়া, ফ্রিজটা ধোয়া, কাঁচামরিচটা ধোয়া। কাঁচামরিচ আবার চয়েস করতে হবে, সেরকম চিকন লম্বা ডাঁট আছে, পিছনে ধরনী আছে। এই নয় এমন কাঁচামরিচ ছিলাম যে বেশি মোটা, তো এটা কামড় দিয়ে স্বাদ পাবে না। আবার এই হলুদ হলুদ হয়ে গেছে, বুড়া না, এটা না। এই ভাতের সাথে খাইতে যে কাঁচামরিচ, বৌমার রুচি থাকলে সে ওইটা চয়েস করবে, ওইটা নিয়ে স্বামীর সামনে পেশ করবে। তো সাংসারিক বিষয়গুলো শিখতে হয়। যে বৌমা অলস, ঘর ঝাড়ু দিয়া ময়লাটা দরজার চিপে দিয়া ঢুকে রাখে, পাফসের নিচে ময়লা ঢুকে রাখে, অথবা ঝাড়ু দিয়া দরজা দিয়া বাইরে ফালাই দেয়, বেলসা লইব, বেলসার মধ্যে ধুলাবালি গুলা উঠাইব, নিয়ে ডাস্টবিনে রাখবে, এত কাম কে করে? দরজা দিয়া ভিতরে বাইরে ফালাইয়া দেয়। অথবা আচ্ছা আজকে ময়লাটা দরজার চিপায় থাকুক, কালকে পরিষ্কার করব। এগুলো অলসতা। অলস জীবনে সফল হয় না, অলস জীবনে সফল হয় না। নবীজি অলস ছিলেন না, নবীজি অলস ছিলেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে করতে হাতের মধ্যে ঠোসা উঠে গেছে, পানি আনা লাগতো কুয়া থেকে, বুকের মধ্যে দাগ পড়ে গেছে,
তো নবীজির কাছে অনেক দাসী ছিল, বাদী ছিল, বিভিন্ন যুদ্ধ থেকে তারা বন্দী হয়ে আসতো। গেছেন অনেক আশা নিয়ে যে আমার বাবা মদিনার বাদশাহ, শ্রেষ্ঠ নবী, তার কাছ থেকে একটা বাদী চেয়ে আনি। বাদী ছিল, গেছেন। তো তো নবীজি বললেন, এর থেকে কি দামি জিনিস দিব? সুবহানাল্লাহ। বাদী তো 10টাও দিতে পারতেন, 20টাও দিতে পারতেন। কাউরে ইশারা দিলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের পাকশাক যায় কেউ কইরেও দিতে পারত, কিছুই করেন নাই। বললেন, বাদী নিতে আসছো, এর থেকে দামিটা দিব? ইয়া রাসূলুল্লাহ, তো সেটাই দেন। কি বললেন? যে এই 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। দামি জিনিস দিয়ে দিছেন। দুনিয়া কি? একবার নবীজি দেখতে আসছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো নবীজিকে দেখে তিনি কেঁদে দিছেন। মেয়ে স্বামীর বাড়িতে থাকলে যদি কাঁদে, বাবা এটা সহ্য করতে পারে না। বাবা কষ্টে থাকলেও, মা কষ্টে, বাবা কষ্টে, তারা নিজের কষ্টকে কষ্ট মনে করে না, মেয়ের কষ্ট তারা সহ্য করতে পারে না। তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিছেন। এরপরে চেহারার মধ্যে চিন্তা। তো সারমর্ম বলতেছি। পরে নবীজি জানতে চাইছেন কি বিষয়, কি ব্যাপার। তো বললেন যে দারিদ্রতা, এরপরে অসুস্থতা এবং চিন্তা। আমার চিন্তার কারণে, আমার দীর্ঘ চিন্তার কারণে এই অবস্থা। তো নবীজি সুসংবাদ দিয়েছেন, ফাতেমা দেখো, এটা কি তোমার জন্য যথেষ্ট নয় যে তোমার 2 ছেলে জান্নাতের যুবকদের সর্দার হবে? আখিরাত দেখাইছেন। আমরা এখন কোটি কোটি টাকা বাচ্চাদের নামে দিয়ে যাওয়াকে পছন্দ করি, তাদেরকে ফার্মের মুরগি বানাই, কিন্তু নবীজি কর্মিক বানাইয়া গেছেন। নবীজির কোন আম্মাজানের ঘরে, আম্মাজানদের কানে স্বর্ণ ছিল না, হাতে চুড়ি ছিল না, গলায় হার ছিল না, কোনো গহনা ছিল না। এরপরে মাস চলে যেত, ঘরে চুলা জ্বলতো না, মাস চলে যেত। অথচ 1 বছরের খোরাক একসাথে নবীজি সবাইকে দিয়ে দিতেন। কিন্তু আম্মাজানরা নবীজির সোহবতে থেকে থেকে সব দান সৎকা করে দিত, যাই হোক, মেয়েরা খুব অলসতা ঠিক না, হিংসা ঠিক না, ভিতরে হিংসা রাখবা না। দিল পরিষ্কার করা, দিল বড় রাখা, বড় মনের অধিকারী হওয়া, সংকীর্ণতা দূর করা, সবার কল্যাণকামী হওয়া। তো যেটা বলতেছিলাম, ভাবসাব না দেখানো, অহংকার। অনেকের বাপের বাড়ির অবস্থা ভালো, এজন্য স্বামীর বাড়িতে গিয়ে দাপট দেখায়। বা একই ঘরে বৌমা 3-4 জন, যে বৌমার টাকা পয়সা বেশি বা স্বামীর আয় রোজগার বেশি, সে ওদের উপরে জুলুম করে, ওদেরকে মানুষ মনে করে না। আল্লাহ পাক নিতে দেরি হয় না, দিতেও দেরি হয় না, নিতেও দেরি হয় না, দিতেও দেরি হয় না। আল্লাহ পাক আমাদের সবার প্রতি দয়া করেন, মেহেরবানি করেন। আখিরাতে যেন ঠকতে না হয়, এটা হলো বড় কথা। দুনিয়াতে কিছু পাইলাম বা পাইলাম না, দুনিয়াতে পরিচিত হইলাম বা হলাম না, দুনিয়ার বাহ্যিক আরাম আয়েশ পেলাম বা পেলাম না, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হইল আখিরাতে সফল হলাম কিনা। আখিরাতের সফলতা আসল সফলতা। ওমান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাকে জান্নাতে প্রবেশ করানো
হবে এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ফাকাদ ফাজ, সেই সফল। আসল সফলতা সেই যে ডাক্তারি পড়ে সে মনে করে ডাক্তার হওয়া সফলতা, যে রাজনীতি করে সে মনে করে মন্ত্রী হওয়ার নাম সফলতা, এমপি হওয়ার নাম সফলতা, যে ব্যবসা করে সে মনে করে কোটিপতি হওয়ার নাম সফলতা, যে জায়গাটাকে কিনলো সে মনে করে বাড়ির মালিক হওয়ার নাম সফলতা, কোন আলেম মনে করে যে মাদ্রাসা দেওয়ার নাম সফলতা। না, সফলতা যদি আপনাকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হয় আর জাহান্নাম দেওয়া হয়, এটার নাম সফলতা। অমান জুহজিয়া আনিন নার ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এরপর আল্লাহ পাক বলেন, অমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগি কিছু না। অমাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগি কিছু না, ইল্লা মাতাউল গুরুর, ছলনাময় ভোগ। ছলনাময় ভোগ, ভোগ ব্যতীত এই দুনিয়া জিন্দেগি কিছু না। এজন্য আখিরাতের সফলতা আসল সফলতা। বাকি কেউ যদি তাকওয়া অবলম্বন করে সে সুইফার হইলেও আল্লাহ তার সম্মান বাড়াই দিবেন। আর কেউ কোটিপতি, পাপের কামে লিপ্ত হোক সে কোটিপতি, তার সম্মান নাই। হাদিস শরীফে নবীজি বলেছেন, মানিত্তাকাল্লাহ, যে তাকওয়া অবলম্বন করে চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, মানিত্তাকাল্লাহ আশা আশা কবিয়ান, সে বাদশাদের মতো চলাফেরা করবে। রাজকীয় জিন্দেগি আল্লাহ দান করবেন, হোক সে ধনী, হোক সে গরিব, সে যেই হোক, তাকওয়া আছে, তার সামনে কিছু নাই, কারণ তার সাথে আল্লাহর সম্পর্ক। এলাকার পোলাপাইন লাফায়, লাফালাফি করে, স্যাংরা স্যাংরা পোলাপাইন 17-18 বছর, 20-22 বছর লাফালাফি করে, কি ব্যাপার? ওই বড় নেতার তারা লোক, বড় নেতার লোক, বড় নেতার সাথে সম্পর্ক, চেয়ারম্যানের সাথে সম্পর্ক, সেক্রেটারির সাথে সম্পর্ক, সেক্রেটারি সাহেবের লোক। তো এদের ভিতরে একটা আনন্দ কাজ করে, আমরাও মুখের লোক, যে কোনো বিপদে তিনি আমাদের পাশে থাকবেন, লাফালাফি করে, যা ইচ্ছা তা করে। তো দুনিয়ার একজন নেতার লোক হইয়া যদি ভিতরে এভাবে আনন্দ কাজ করে, তাহলে আল্লাহর লোক হইলে ভিতরে কতটা কাজ করবে। আল্লাহর সাথে সম্পর্ক হলে, যারা আল্লাহওয়ালা তাদের সম্পর্ক আল্লাহর সাথে। এজন্য আশা কবিয়ান, সে যেই হোক বাদশার মতো তার চলাফেরা, উঠা বসা, আশা কবিয়ান। ও সারা আমিনান ফি বিলাদি, এবার নবীজি বলেন যে পৃথিবীর যেখানে সে থাকুক না কেন সে নিরাপদ থাকবে যদি তাকওয়া থাকে। মেয়েরা ভবিষ্যতে কোথায় যাবা বলা যায় না, দেশেই থাকবা না বিদেশে যাইবা, কোন ঘরে যাইবা, তোমার ঘর সংসার কার সাথে হবে, তোমার ভবিষ্যৎ কি হবে, কিছুই তোমরা জানো না। তবে এজন্য জীবনটা কঠিন, এজন্য পাথেয় সংগ্রহ করো। আল্লাহ পাক বলেছেন যে পাথেয় সংগ্রহ করো। এত বড় লম্বা একটা জীবন, 70-80 বছর, এই জীবনে চলতে হলে পাথেয় লাগবে। তাজাওয়াদু, তো শ্রেষ্ঠতম পাথেয় কি? ফাইন্না খায়রাজ জাদ আত-তাকওয়া, শ্রেষ্ঠতম পাথেয় হচ্ছে তাকওয়া। এই পাথেয় যে অর্জন করবে সে কোথাও ঠকবে না, তার পরাজয় নাই, তার পরাজয় নাই, সে ব্যর্থ হবে না কখনো, তার তাকওয়া আছে। একজন গরিব, তার তাকওয়া আছে, রাজা বাদশা তারা সম্মান করব। একজন আদনা থেকে আদনা মানুষ, তাকওয়া আছে। এই এলাকায় একটা ছেলে আছে, এক পা নাই, রিক্সা চালায়, এক পা নাই। তা আমারে যেখানে দেখে এই আমারে উঠাইব, আর ভাড়া আমার থেকে নিব না। তো একদিন মসজিদে দেখলাম এক পায়ে দাঁড়াইয়া নামাজ পড়তেছে, এক পায়ে দাঁড়াইয়া। হা, আল্লাহ আমাদেরকে দুইটা পা দিচ্ছে। আমি বসে বসে দেখলাম যে এই দাঁড়াইয়া নামাজ পড়তেছে। পরে আমি ভাবলাম যে রুকু কেমনে করব, পা তো একটা। দেখলাম কি সুন্দর রুকু করতেছে, কোনো তাড়াহুড়া নাই, মানুষ অর্ধেকের বেশি বাইর হয়ে গেছে। এক পায়ের মধ্যে এত সুন্দর রুকু করলো, জীবনে এত সুন্দর রুকু কম দেখলাম।
এরপরে সেজদা করলো, নামাজ পড়লো, বসে বসে দেখলাম আহা দুই পা আল্লাহ দিয়েছেন, কি শুকরিয়া আদায় করলাম। এখন গরিব মানুষের কোনো শেখায়ত নাই, যারা এই রিক্সা চালায়, দিন মজুর, স্বাভাবিক, এদের এত লোভও নাই, সংসার চললে হইল, চাউল টাউল থাকলে হইল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক আমাদেরকে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। তো কি যেন বলতেছিলাম, না এর আগের, তাকওয়া, যার মধ্যে তাকওয়া থাকবে সে রিক্সাওয়ালা হইলেও মানুষ তার মহব্বত করবে। যার মধ্যে তাকওয়া থাকবে সে বাবুর্চি হইলেও মানুষ তাকে মহব্বত করবে। যার মধ্যে তাকওয়া হবে সে যেই হোক, মানুষের মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর অনেক বড় খতিব সাহেব, অনেক বড় পীর সাহেব, অনেক বড় মাদ্রাসার মুতামিম, অনেক বড় নেতা, তাকওয়া নাই, এর কোনো দাম নাই। তাকওয়া নাই, তার কোনো দাম নাই। আমরা বহু মুতামিমদেরকে দেখি, বহু ইমাম, বহু খতিব, বহু ভাইরাল বক্তা, তাকওয়া নাই, আসলে এর কোনো দাম নাই। আসলে হলো তাকওয়া। বৌমার তাকওয়া থাকলে শাশুড়ি তার সেবা করবে, বৌমার তাকওয়া থাকলে শ্বশুর তার সেবা করবে। বাচ্চা হয়েছে, শাশুড়ি বাচ্চা বলবে যে আমার বৌমা নামাজ পড়ে, আমার বৌমা তাহাজ্জুদ পড়ে, আমার বৌমা তেলাওয়াত করে, বৌমার সহযোগিতা করা উচিত। এক বুড়া মানুষ একদিন কাইন্দা দেয় এরকম অবস্থায়, কি ব্যাপার? হুজুর, কয় আমার বৌমাটা এই ফজরের নামাজ পড়া কোরআন শরীফ তেলাওয়াত করে। কি খুশি সে, বৌমা ফজরের নামাজ পড়া কোরআন তেলাওয়াত করে। বহু জায়গা থেকে অবজেকশন আসতেছে যে মেয়েরা দাওরা হাদিস দেখে মেয়ে বিবাহ করাইলাম, সারা রাত সারা দিন মোবাইল টিপে, নামাজ পড়ে না। তো তুমি তো দাওরা হাদিসের বদনাম করলা, মাদ্রাসার বদনাম করলা, কোরআন হাদিসের বদনাম করলা, তোমার এই দাওরা পড়ার দরকার কি? তুমি যদি দিন মোতাবেক না চলো তো চলে যাও। মাদ্রাসার বদনামি যেন তোমার দ্বারা না হয়, কোরআন হাদিসের বদনামি যেন না হয়। বিয়ে হয়েছে, হয়তো স্বামী আলেম না, আলেম পরিবার না, বস পর্দা শেষ, আর পর্দা করে না। একটা মেয়ে, সে তো চাইবে তার স্বামী যেন আলেম হয়, দিনদার হয়, কমপক্ষে দিনদার হয়। মা বাবাকে বলে দিবে যে দিনদার ছাড়া আমি কোনো কিছু চিন্তা করব না। কিন্তু দেখা যায় এই খবর পাইছে যে ইতালি, ছেলে কই থাকে ইতালি, ছেলে কই থাকে আমেরিকা, বস মনে মা যায় বিয়া বইব, বেডের বয়স থাকলে হে গেল গা, এরকম পাগল হয়। অথচ মুখে দাড়ি নাই, নামাজ পড়ে না, প্রস্রাব করা এরা শিখে নাই, বাথরুম করা শিখে নাই, অজু গোসল শিখে নাই, মেসওয়াক শিখে নাই, ঘুম শিখে নাই, খাবার দাবার শিখে নাই, শিখছে শুধু টাকা কামানি, টাকার মধ্যেই শান্তি। একটা দাওরা হাদিস মেয়ের কি মর্যাদা দিবে এই বদ্দিনী ছেলেটা, কি কদর করতে পারবে সে না পর্দার কদর করবে, না কোরআন হাদিসের কদর করবে। তখন দেখা যায় মেয়েটারও দিন শেষ হয়ে যায়। হ্যাঁ, যদি কারো ভাগ্য এমন হয় যে দিনদার ছেলে জুটলো না, তখন তার প্রথম টার্গেট, আমার স্বামীকে দিনদার বানাইতে হবে, আমার স্বামীকে দিনদার বানাইতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে ওই মেয়ে সফল, ওই মেয়ের প্রতি আল্লাহ পাক দয়া করেন। কথা এটা, রহিমাল্লাহু, আল্লাহ পাক ওই নারীর প্রতি দয়া করেন যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ অজু করে, উত্তম ভাবে অজু করে, তাহাজ্জুদ পড়ে, স্বামীরে জাগাইয়া দেয়। স্বামী উঠে না, পরে স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানো বলতে যে কোনো বাহানায় তাকে উঠানো, তার প্রতি আল্লাহ দয়া করেন। তো তাহাজ্জুদ তো নফল,
স্বামীরে নফল পড়াইতে পারলে যদি এই স্ত্রীর প্রতি আল্লাহ পাক দয়া করেন, স্বামীর মুখে দাড়ি যদি এই স্ত্রী আনাইতে পারে, স্বামীরে যদি নামাজি বানাইতে পারে, তাহলে কত দয়া সে আল্লাহ পাকের পাবে, কি পরিমাণ দয়া পাবে। তো যাদের স্বামী দিনদার হবে না তাদের এই চ্যালেঞ্জ যে স্বামীকে দিনদার বানাইতে হবে। আর দৌড়ে বিদেশি স্বামী পছন্দ কখনো না করা, বিদেশি স্বামী কখনো পছন্দ করা ঠিক না। 2 বছর 3 বছরের জন্য চলে যায়, সেখানে নারীদের পর্দা নাই, নারীরা তাকে উলঙ্গ, সেখানে শরাব, সেখানে অশ্লীলতা, সেখানে বেহায়াপনা। ওই নাস্তিকদের দেশে যারা থাকে তাদেরকে স্বামী হিসেবে গ্রহণ না করা। এদিকে সে পড়ে থাকে বিদেশ, এদিকে স্বামী স্ত্রী দেশে 1 বছর 2 বছর স্বামী আসে না, দুজনের পাপের ঝুঁকি। দেশীয় ছেলে, নামাজি ছেলে, হোক সে রিক্সাওয়ালা, হোক সে সুইফার, হোক সে রাজমিস্ত্রি কাজ করে, হোক সে মক্তবের ওস্তাদ, হোক সে মুয়াজ্জিন, হোক সে ইমাম, দিন আছে বস। দিনদারকে গ্রহণ করা, ফাজফার বিজাতি দিন তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন, কোবাল পোড়া, যদি দাম্পত্য জীবনে সুখী হতে চাও তবে এই দিনকে প্রাধান্য দাও। দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে দিনকে প্রাধান্য দাও। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দান করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যাই হোক, অনেক কথা বললাম। এই স্বামীর বাড়িতে গেলে শাশুড়ি যে আম্মা নামাজ পড়েন, এমনি হইব না। আব্বা নামাজ পড়েন, এমনি হবে না। ঘরে সারাদিন টেলিভিশন চলে, এটা বের করেন, এভাবে হবে না। আগে মন জয় করতে হবে, মন জয় করতে হবে। যতটুকু সাধ্যে কুলায় এই শাশুড়ির সেবা করা, পারলে তাদের পোশাকগুলো ধুয়ে দেওয়া, তারা যেগুলো পছন্দ করে এগুলো পাকানো, মশারিটা টাঙিয়ে দেওয়া, বেরিংটা ঝাড়ু দেওয়া। তবে শ্বশুরের শারীরিক কোনো খেদমত এই জামানায় বৈধ না। শ্বশুরের সাথে যেন স্পর্শ না হয়। শ্বশুরের খেদমত হবে বাহ্যিক খেদমত, যেমন জামা কাপড় ধোয়া, বিছনা রেডি করা, মশারিটা টাঙিয়ে দেওয়া, ওষুধটা দেওয়া, খানাটা দেওয়া, এগুলো শারীরিক কোনো খেদমত ঠিক না। তো মন জয় করতে পারলে শ্বশুর, শাশুড়ি, স্বামী, তখন চাবি বৌমার হাতে চলে আসে। ঘরের চাবি বৌমার হাতে, বৌমা যা বলবে তা, যা করবে তা। তখন এই ঘরে দিন আনা সম্ভব। অল্প সময় একটু তালিম করা, সবাইকে নিয়ে সুন্নতের মোজাকারা করা, টুকিটাকি কোরআন হাদিস বলা, মাসালা বলা, আস্তে 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 আস্তে, নিরাশ না হওয়া, নিরাশ না হওয়া। আল্লাহ পাক মেহেরবানি করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো বাহ্যিক পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা, অভ্যন্তরীণ পবিত্রতা আসল। দিল পরিষ্কার রাখা। একটা আলোচনা হলো হিংসা না করা, আর একটা হলো অহংকার না করা, নিজেকে ছোট মনে করা। আমি ছোট, আমি পাপী, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি নালায়েক, আমি অযোগ্য। সব সময় নিজেকে ছোট 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 রাখা। আল্লাহর সামনে সব সময়, আল্লাহ তো সাথে আছেন, আল্লাহ তো দেখতেছেন, বাস আল্লাহর সামনে নিজেকে ছোট রাখা। আল্লাহ, আমি পাপী, অপরাধী, এই খাবারের যোগ্য আমি না, এই পোশাকের যোগ্য আমি না, এই স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার অধিকার আমার নাই। আপনি আমাকে ঈমান দিছেন, আমি চাইও নাই। এগুলা স্মরণে রাখা সব সময়, অকৃতজ্ঞ না হওয়া। আপনি কাউরে একবেলা খাওয়াইছেন, 500 টাকা ঋণ দিছেন, বা ঘর একটা করে দিছেন, উপকার করছেন, আপনি তো এটা ভুলেন না। এই লোকটারে খাওয়াইছিলাম, 5000 টাকা দান করছিলাম, এটা তো কেউ ভুলে না। পরে আশায় আশায় থাকে, দেখি আমার কৃতজ্ঞতা আদায় করে কিনা, আমার খেদমত করে কিনা, আমারও ভোটটা দিল কিনা। সামান্য একটা উপকার করে মানুষ এটা ভুলে না। তো আল্লাহ যে আপনাকে সৃষ্টি করলেন, 2টা চোখ দিলেন, ব্রেন দিলেন, হাত পা দিলেন, জ্ঞান বুদ্ধি দিলেন, ঈমান দিলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন, সুখ দিলেন, তা আল্লাহ কি প্রশংসার যোগ্য? তার মানে শুকরিয়া
কি শুকরিয়ার অধিকার আল্লাহর নাই? শুকরিয়া পাওয়ার তো চলাফেরা, উঠা বসায়, বাস শুকরিয়া, কৃতজ্ঞতা, শুকরিয়া, কৃতজ্ঞতা। পানি খাবো, আমি অনেক সময় ছাত্রদেরকে ধরি, আজকে দুপুরে যারা খাইছ আলহামদুলিল্লাহ পড়ছো কে কে? দুইজনে তিনজনে হাত উঠায়, আলহামদুলিল্লাহ পড়ে না এখন আর। বিসমিল্লাহ পড়ছো কে কে? দেখি 4-5 জনে হাত উঠায়। কি এক জামানা আছে না, খানা খায় বিসমিল্লাহটা পড়ে না, খানা খায় আলহামদুলিল্লাহটা পড়ে না। কি আর আজকে কারি আনোয়ার সাহেবের সাথে দুপুর বেলা খানা খাইছি, একটু পরে পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, না লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। মনে হয় অনেকবার এই খাওয়ার ফাঁকে ফাঁকে এটা বলছেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। শুকরিয়া জবানেও হয়, শুকরিয়া দিলে দিলেও হয়। আসল শুকরিয়া দিলে দিলে, একদম না ভুলা পুরা খানার টাইমে আল্লাহ কি স্বাদ দিছেন আপনি খানা, ডাউলের স্বাদ, মাছের স্বাদ, গোস্তের স্বাদ, যেটা খায় এটাই তো স্বাদ। আর জিহ্বা না দিলে স্বাদটা পাইতাম কোথায়? জিহ্বে তো স্বাদ পাওয়ার প্রধান উপকরণ। জিহ্বা কি জিনিস? সুবহানাল্লাহ। জিহ্বা কি জিনিস? এই জিহ্বার মধ্যে না হাড্ডি আছে, না রগও তো নাই জিহ্বার মধ্যে, রগ নাই, কিন্তু জিহ্বা কি সচল। দাঁতের যে জায়গায় কিছু লাগে জিহ্বা সেখানে যাইয়া যুদ্ধ শুরু করে দেয়, হের আর শান্তি নাই। জিহ্বা যে কত বড় কুদরত। ফলের স্বাদও সে বুঝে, ঝালের স্বাদও সে বুঝে, মিষ্টির স্বাদও বুঝে। জিহ্বা কত বড় নিয়ামত। আবার গরুর জিহ্বা পাকায় খাইতে কি মজা। সব তো জিহ্বার কারবার। জিহ্বা কত বড় নিয়ামত। এক মুহূর্ত তো বান্দা ভুলবে কিভাবে খানার টাইমে আল্লাহকে? একটা মুহূর্ত ভুলবে কি? প্রত্যেক লোকমা গিলার সময় যে স্বাদটা লাগে, তো স্বাদটা দিলেন কে? এখন যে ফল আর ফল, আম, রূপালী আম তো মনে হয় জান্নাত থেকে আইছে। ছোটবেলায় আমরা রূপালী আম দেখি নাই, এই 4-5 বছর হয়েছে এটা আইছে। এরপর ড্রাগন যখন প্রথম বাইরেছে 1200 টাকা কেজি ড্রাগনের, বাইতুল মুকাররমের ওইদিকে প্রথম আসছিল 1200-1400 টাকা কেজি, এখন 150 টাকা কেজি ড্রাগন। আনারস, সুবহানাল্লাহ। আমি তো আনারস তেমন একটা খাই না, মুখ ইয়ে হয়ে যায়। পরে শ্রীমঙ্গলে গেছি, ছোট ছোট আনারস, এই দামও আবার এত মজা। পরে সেখানে যাইয়া আনারস খাইয়া আনারসের স্বাদ পাইলাম। আনারস রসে ভরা, জাম, আনারস, কাঁঠাল, সুবহানাল্লাহ। কত কিছু আল্লাহ পাক খাওয়াইতেছেন। রিক্সা দিয়ে আসতেছি গতকালকে, ডাব নিয়ে এক লোকে বসছে, এত কচি কচি ডাব, ডাবের দেহটা এত কচি, শরীরটা এত কচি, ডাবের শরীরটা এত কচি, কালার কি সুন্দর কালার ডাবের। আহা, এই ডাবের ভিতরের পানিটা কে এত সুস্বাদু করলেন, কে মিষ্টতা দিলেন? কারো হাত তো ডাবের ভিতরে পৌঁছায় নাই। কি কুদরত আল্লাহ পাকের। আল্লাহকে অস্বীকার কেমনে করবে মানুষ? একটা ডিম বাজি করলে ডিমটা ভাঙলে হলুদ অংশ আর সাদা অংশ, এই তো ডিম। এই ডিমের ভিতরে তো কোনো হাত যায় না, কোনো যন্ত্রপাতি যায় না। এই হলুদ অংশ আর এই সাদা অংশ কেমনে কেমনে একটা মুরগির বাচ্চা হয়ে গেল। কারো হাত তো কি কুদরত, ডিমের ভিতরে কি কুদরত চলে। চোখের জায়গায় চোখ কে বসাইলেন, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, শরীরের উপরে পশম, কোনো গন্ধ নাই। ডিম পচলে যে গন্ধ, আর ডিমের ভিতর থেকে বাচ্চা এটা আসলো, এটা শরীরে কোনো গন্ধ না, কোনো জীবাণু না। এটা তো গোসলও কেউ করায় না। মানুষের বাচ্চা দুনিয়াতে আইলে গোসল করাইতে হয়, শরীরে পিছলা পিছলা অনেক কিছু থাকে। এই যে মুরগি এটা বাইরে হলো ডিমের থেকে চা, এটা গোসল করার লাগে, কি মায়া, কি নরম। আল্লাহু আকবার। কি সুন্দর শক্ত শক্ত ঠ্যাং। ডিমের ভিতরে তো কোনো শক্ত দ্রব্য ছিল না। তার ফুসফুস আছে, তার কিডনি আছে, তার কলিজা আছে, তার সব ওকে কে করলেন? কি কুদরত আল্লাহ পাকের। এজন্য আল্লাহকে না ভুলা, আল্লাহকে না ভুলা।
যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। ছাত্রীরা নজর হেফাজত করবা, কোনোভাবে পর পুরুষের দিকে তাকাবা না। খালতো বোন, চাচতো বোন, মামতো বোন রাস্তাঘাটে আসতে কত ছেলে ফেলে, কাহারো দিকে তাকাবা না। চোখ পবিত্র রাখবা, নজরকে হেফাজত করবা, দিলকে হেফাজত করবা, খারাপ কোনো চিন্তা করবা না, কোনো পর পুরুষকে নিয়ে কোনো খারাপ চিন্তা করবা না। নজর হেফাজত, দিল হেফাজত, এই দুইটা হয়ে গেলে জিন্দিগি হেফাজত। যার নজর হেফাজত আছে, দিল হেফাজত আছে, তার জিন্দিগিও হেফাজতে আছে, তার জান্নাতও হেফাজতে আছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, এই কথাগুলোর উপর আমলের তৌফিক দিয়া দেন। আল্লাহ, এখানে অনেক মেয়েরা পড়াশোনা করে, কষ্ট করে, মা বাবাকে ছেড়ে তারা এখানে পড়ে থাকে। আল্লাহ, ওদেরকে আপনি কবুল করেন। এই ছাত্রীদেরকে নেক জিন্দেগি দান করেন, হায়াতে তয়্যিবা দান করেন। আল্লাহ, উত্তম জিন্দেগি নসিব করেন। এদেরকে হযরতে রাবিয়া বুসরিয়ার মতো হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ ইয়া করিম, আল্লাহ মেহেরবান খোদা, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মাদ্রাসার মুহতামিম, সকল মুআল্লিমা মুআল্লিমকে আপনি কবুল করেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন। হিংসুকদের হিংসা দমন করে দেন, জালেমদের জুলুম দমন করে দেন, হাসাদকারীদের হিংসা আপনি দমন করে দেন। আজকে যা কিছু আলোচনা হলো, এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ, যতগুলো মেয়ে এখানে আছে পড়ে, সবাইকে আপনার ওলি হিসাবে কবুল করেন। আল্লাহ, সবাইকে গুনাহমুক্ত থাকার তৌফিক দিয়া দেন, সবার দিলকে আপনি পরিবর্তন করে দেন। আয় আল্লাহ, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির মায়ের মতো সবাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ ইয়া করিম, আমাদের ছেলে মেয়েদেরকে আপনি দ্বীন দান করেন, আমাদের ঘরে দ্বীন দান করেন, আমাদেরকে দ্বীন মোতাবেক চলার তৌফিক দেন। হক্কানি আলেম উলামাদের সোহবতে উঠা বসার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।